নুডদা বকা দাও তো। এটা নেচে নেচে কি নুয়া, আর এটা হলো বাকুট। কোথা থেকে যে আমি কাজে এতটা এনার্জি পাই আমি নিজেই জানি না। বিশ্বাস করো, কালকে রাত্রি শুতে শুতে বেজে গেছে 2:30। বাড়িতে ঢুকেছি তখন 12টা বাজে। খাওয়া দাওয়া করে ঘুম থেকে আবার উঠে পড়েছি 5টায় অ্যালার্মে। এখন 5:30 বাজে, লিটিল গোলকে নিয়ে যাবো স্কুলে। আজকে স্কুলে লিটিল গোল কেন জানি না হুট করে এত কান্নাকাটি করলো। কেন করলো সেটা তো বলবোই, তার পাশাপাশি মায়াপুর থেকে কার জন্য কী গিফট নিয়ে আসলাম, একার হাতে কী মাছ রান্না করলাম, সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। এখন যেটা করা সেটা হলো গিয়ে লিটিল গোলকে স্কুলে নিয়ে যাবো। লিটিল গোলকে টিফিন বানাচ্ছি। এবার আমি না জানা ছিল না যে স্ক্র্যাম্বেল এগটা দেওয়া যায় কি যায় না, তো আমি স্কুলে শুনলাম সব প্যারেন্টসটাই দিচ্ছে। তো আমি বললাম লিটিল গোল যেহেতু ডিমের ভুজিটা খেতে খুবই ভালোবাসে, তাহলে এটা শর্টকাট হবে, কারণ ফ্রিজের ভেতরে নিউটেলা থেকে শুরু করে সমস্তটাই আছে, কিন্তু ব্রেড নেই বা আমার আটাও মাখা নেই যে ওকে একটু ওই চকলেট স্প্রেডটা ওর উপর থেকে মাখিয়ে দিয়ে দেবো। ও খেতে এত পছন্দ করে কি বলবো। যাই হোক, আজকে ডিম ভাজাটা দিয়ে দিয়েছি, কালকে হোপফুলি দেবো। তো লিটিল গোল সকালবেলা উঠে আজকে যে কি মানে শুরু করেছে কি বলবো, যেহেতু মেয়েটাও খুব টায়ার্ড, ওর উপর তো একটা টর্চারের মতন না। আমরা না হয় বড়রা আমরা জানছি মেন্টাল প্রিপারেশন থাকছে, স্কুলে যেতে হবে, আমাকে মায়াপুর যেতে হবে, কাজকর্ম করতে হবে। ওর তো আর সেটা না, ওর দেহও দিচ্ছে না। সেই একটু যেই সেরিগুলো মুখের ভেতর দিয়েছি অক অক করে বমি করে দিয়েছে বেরোনোর সময়। আর কি বলবো, এত খারাপ লাগছিল মেয়েটাকে, হাত তুলেছি গায়ে। আমার নিজেরও তো ধৈর্যের বাদ রাখতে পারছি না, টাই জামা সব আঠা চিপচিপে। তখন যে জামার ড্রেস পাল্টাবো তাও হবে না। নূরদাই দেখো গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। নামিয়েছি, নামিয়ে আজকে যেখান থেকে পুলকারের ইয়েটা ওইখানটা থেকে নামিয়ে এসছি। বাবা বেরোনোর আগে যেন একটা যুদ্ধ চলে। সেটা কি যুদ্ধ, সে যুদ্ধ মানে অভর্ণনীয় একটা যুদ্ধ। কি বলবো ব্লগে তাই বুঝতে পারি না, এত লড়াই চলে। আমাদের বন্ধুরা আমাকে নামিয়ে দিয়েছে, নামিয়ে দিয়ে এখন একটু রিল্যাক্সে এবার বসবে এখানটায়। পাখাটাই যে চলছে। কই বেদান্তিকা কই? বসে আছে, বসে আছে, আসুক। ওই যে বেদান্তিকা বসে আছে। আমরা যখন 7:30 নাগাদ স্কুলে ঢুকি, মানে আমরা তো 7:10 ভেতর আমাদের গাড়ি পৌঁছে দেয়, তখন সেরকম কোনো একটা দোকানপাট থাকে না। বাট আজকে মানে কান্নার কারণটা বলছি তোমাদের, মানে যখন বেরোই ধরো 9:30 নাগাদ, ওরে বাপরে বাপ, পুরো মেলা মেলা মানে মেলা। মানে সেই বাচ্চাদের ক্লিপ কাটা থেকে শুরু করে খাবার দাবারের দোকান, জামা কাপড়ের দোকান, কি নেই। এত ভালো লাগে মানে স্কুলটার সামনে দাঁড়িয়ে থাকতে, মানে টাইম যে কিভাবে পাস হয়ে যায়। আমি তো যাই হোক 10-15 টাকা দিয়ে এক জায়গায় বসি, যারা বসে না তারা তো গল্প করতে করতে আর জামা কাপড় জিনিসপত্র দেখা দেখি করতে করতে টাইমটা কেটে যায়। আমার সাইনাসের প্রবলেম বলে আমি প্রথম দিন দাঁড়িয়ে এত ভুগেছি বাড়িতে এসে, তাই ইচ্ছা থাকলেও জানো তো গল্প করতে খুব মন চায় সবার সাথে, কিন্তু ওই এক জায়গায় গিয়ে চুপ করে বসে ঠান্ডা মাথায় একটু ভিডিও এডিটিংগুলো করি, হরিনাম করি, করে টোরে লিটিল গোল্ডের যেই কার্ড সাবমিটের টাইম হয় এসকর্ট কার্ড, তখন আবার বেরিয়ে আসি। ওখানে স্কুলে গিয়ে জানো তো আমার অনেক বন্ধুবান্ধব হয়েছে। এখনই কারো নাম বলছি না, কয়েকদিন যাক, তারপর সবার সাথে তোমাদের অবশ্যই দেখা করাবো। এখন বাড়িতে ঢুকে গেছি, ঢুকে আজকে প্রচুর চেঁচামেচি করেছি। এত চেঁচামেচি করেছি কি বলবো, মানে কি কারণে চেঁচামেচি করেছি, কাদের সাথে করেছি সেটা আর বলছি না, একটু পার্সোনাল ব্যাপার। কিন্তু করে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তারপর তোমাদের গপুদা এসে আমায় বকা দিয়েছে, কেন তুমি এত চেঁচামেচি করতে গেছো। মানে এই লাস্ট কয়েকটা দিন কাশ্মীর থেকে ঘুরে আসার পর ভালো ছিলাম, আবার বুঝেছো প্রেশার হয়ে যাচ্ছে প্রচুর। প্রেশারটা একটু কমাবো ভাবছি, আবার সামনে কোথাও ঘুরতে যাবো, আবার মাইন্ডটা ফ্রেশ হবে। যাই হোক, ফ্রিজ থেকে বের করে দিয়েছি তোমাদের গপুদার জন্য ক্যাটফিশ, যেটা ফ্রাই খাবে বলেছিল। লিটিল গোল্ডও ভীষণ ভালো খায়। আর হলো পুঁটি মাছ, পুঁটি মাছটা একটু আগের ছিল, ভাবলাম আজকে মাছটাকে রান্না করে ফেলি। তারপর মনে পড়লে বাবা সর্ষে বাটা দিয়ে খাবো না তো, ঝাল প্রচণ্ড গরম পড়েছে। তারপর জিরে বাটা দিয়ে মাছটাকে রান্না করেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে বলি এখন ব্রেকফাস্টে কী খাচ্ছি। লিটিল গোলকে নিয়ে এসেছি। লিটিল গোল কাঁদছিল, সেটাই তো বলা হলো না গল্প করতে গিয়ে। লিটিল গোল খাচ্ছিল ওদের দোকানে, মানে স্কুলের সামনে বললাম না খেলনা ফেলনা বাচ্চাদের সবের দোকান, বেলুনের দোকান, বাবলস নেবে। বাবলস যে কী ডেঞ্জারাস জিনিস সেটা আমার থেকে ভালো কেউ হয়তো জানে না, কারণ কারোর সাথে এরকম দুর্ঘটনা হয়তো হয়নি। বাবলসের স্লিপ কেটে আমার মেয়েটার মাথা ফাটছিল, সাথে আমারও। বাবলস ফুলিয়ে ফুলিয়ে বাবলসগুলো হয়তো এবার সেগুলো ধরো আমার ফ্লোরে পড়ছে, এগুলো পাথরের ফ্লোর, একদম স্লিপ কেটে সেই সার্ফের জলে আমি তারপর থেকে বাবলসে, মানে কেউ যদি গিফটও করে বাবলস, আমি সাথে সাথে পুরো লিকুইডটা ফেলে দিই, ওর ভেতরে শুধু জল ভরে দিই। আর লিটিল গোল তো তা বোঝে না, ছোট্ট মানুষ, বাবলস নেবো বাবলস নেবো। ঢুকতে ঢুকতে আমাদের অনেক রাত হয়ে গেছে। এবার মায়াপুর থেকে কী কী
কি এনেছি দেখাই তোমাদের। এখানে 2 প্যাকেট ভেজ বিরিয়ানি রয়েছে, ওই মাতাজির যে কিচেন নাকি ওখান থেকে এনেছি। খুবই ভালো লেগেছে, টেস্টি বিরিয়ানি। আমার বাবা যেহেতু এই ইঁচুর বিরিয়ানি খুঁজেতে খুব ভালোবাসে, তোমাদের গপুদা বললো যে বাবার জন্য 1 প্যাকেট নাও। তখন আমি বললাম আমার তো বড় ননদও রয়েছে কাছে, তোষানো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো ছদ্দিকে দিয়ে 3 প্যাকেটই ছদ্দি কিনে দিয়েছে। 1 প্যাকেট আমি তোমাদের গপুদা রাতে এসে খেয়েছি, আর 2 প্যাকেট ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই 12:30 1টার সময় কাকে কি দেবো, তো ওই 1 প্যাকেট এখন দিয়ে দিচ্ছি। আর মায়ের জন্য নিয়ে এসেছি এই যে বাকুইট, মারা যেহেতু একাদশী করে, বাকুইট। আর এটা হলো কিনুয়া, আর এটা হলো বাকুইট। এই 2 প্যাকেট নিয়ে এসেছি। মা আর বাবু যেদিন একাদশী করবে সেদিন যদি আমি থাকি, বা শনিবার, আগের শনিবার মনে নেই, এক শনিবার ছিলাম, আমাদেরকে খিচুড়ি রান্না করে খাইছিল, সেদিনকে বলবো খিচুড়ি রান্না করতে, ওই দিয়ে খাবো। পরে আবার যখন মায়াপুরে যাওয়ার রাস্তা তো দেখেই গেছি, ট্রেনে ভীষণই ইজি, আবার পরে এনে সবাইকে দেবো। আর এখানে থেকে কিছুটা কাজু বাদাম তোষানকে একটু দেবো, যদিও এই কাজু বাদাম, আপেল, তারপর 1 প্যাকেট চিড়ে, এগুলো ছদ্দি লিটিল গোলকে দিয়েছে। তো আমার তোষানটা সামনের পরে থাকে, তো তোষানকে এখান থেকে অল্প কটা কাজু বাদাম আর এটা দিয়ে দেবো। সকালবেলা বাড়িতে ঢুকে লিটিল গোলকে আমি সুজি খাইয়ে দিয়েছি। কালকে রাতে এসেই আমি সুজি টুজি খাইয়েছিলাম। ছোটো ননদ দেখে, মানে আমার ছোটো ননদ ছদ্দি দেখে বলছে বারবার করে মেয়েটা রোগা হয়ে গেছে। অ্যাকচুয়ালি লিটিল গোলকে খিচুড়িটা খাওয়ানো না আমি একদম টোটালি স্টপ করে দিয়েছি। তোমাদেরকে বলি না খিচুড়ি খাওয়ায় না, ও আমাদের সাথে যে ভাতটা খায় সেই ভাতটাই শুধু খায়। কিন্তু কি বলো তো, মায়ের মন, আমি যদি মানে কারো কথাই মানে না হয়ে আমি যদি ওকে খিচুড়িটা কন্টিনিউ করতাম, তাহলে লিটিল গোল্ডের ওয়েটটা ঠিকঠাক থাকতো। হ্যাঁ, ওর হয়তো হাইট অনুযায়ী ওয়েট বা বয়স অনুযায়ী ওয়েটটা ঠিক আছে, কিন্তু আরেকটু হেলদি হওয়ার দরকার। খিচুড়িটার ভেতরে সমস্ত রকমের প্রোটিন থাকে। হ্যাঁ, এটা হতে পারে মিক্সচার মেশিনে হয়তো এখন আর ব্লেন্ড করবো না, কিন্তু ভেবেছি ওই চাল ডাল যেটা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, সবজির স্যুপ খাওয়াচ্ছিলাম, সেখানে আমি আবার চাল ডালটা দেবো, কারণ ডালের কোয়ান্টিটি তো ওর পেটে একদমই যায় না। ধরো 3 গাল ভাত খেলো, 3 গালে আর কয় চামচই বা ডাল ওর পেট ভেতরে যাবে বা প্রোটিন যাবে। ডিমটা হয়তো একটু খায়, দুধটা একটু খায়, এইভাবে তো হয় না। ও একদমই ড্রাই ফ্রুটস খায় না, তার জায়গায় আমি সেরিগ্রোটা দিই। তারপর বর্ণনাদের মোদি কেয়ার থেকে স্ট্রং অ্যান্ড স্মার্টটা নিয়েছি, তাই এই মাসে আবার স্ট্রং অ্যান্ড স্মার্টটা নেওয়া হয়নি। মা বারবার করে বলছে পিডিয়াশিওর খাওয়াতে, তো পিডিয়াশিওর অলরেডি মা কি মানে দোকান থেকে নিয়ে বাড়িতে রেখে দিয়েছে, তো ওইটাকে আনতে হবে। মা বাবার কথাও তো ভাবতে হবে, তাদেরও নিশ্চয়ই কিছু আশা আকাঙ্ক্ষা থাকে, একটাই তো লিটিল গোল্ড এখনো পর্যন্ত। তো যাই হোক, আমি ফ্রিজ থেকে পুঁটি মাছটা আর হলো ওই ক্যাটফিশগুলো বের করে দিয়েছি, ওগুলো জল ছেড়ে গেছে। আজকে রান্না বসাতে একটু দেরি হয়েছে, কাজে একটু এনার্জি পাচ্ছি না, বুঝেছো? 2 দিন এইরকম ঘুরে ফিরে জার্নি করে এসেছি, তো একটু যদি রেস্ট নিতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু আজকে একদম সোমবার, মেয়ের স্কুলে তো যেতেই হবে, মরি বাঁচি। লিটিল গোল্ডের বাবা বলছে তুমি কি করে পারছো? আমি যে কী করে পারবো না বলো, যার বাবা পারে না তার তো মাকে পারতে হবে না। পৃথিবীতে লিটিল গোল্ডকে নিয়ে এসেছি, রেসপন্সিবিলিটি তুমি যদি না নিতে পারো, আমাকে তো আমার মেয়েটা দেখতে হবে। সে তো আর এমনি আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসেনি, অনেক আশা আকাঙ্ক্ষা, তপস্যা, সাধ্য বাসনা করে আমার এই মেয়ে প্রাপ্তি। তো আমি তো তাকে তো দেখতেই হবে, স্বাভাবিক, এটা প্রত্যেক বাবা আমার কাছেই তাই। তো লিটিল গোল্ডের বাবা টাইম দিতে পারে না, সেটা তার ব্যাপার। তার যেটুকু আমাকে হেল্প করে দেয় স্কুলে যাওয়ার জন্য এখন মানে কদিন ধরে, সেটাই আমার কাছে অনেক। তো লবণ হলুদ মাখিয়ে লিটিল গোল্ডের বাবার জন্য আমি ক্যাটফিশগুলোকে ভেজে নেবো, আর পুঁটি মাছগুলোকেও ভাজা দেবো। একটু না মূলো খেতে ইচ্ছে হচ্ছিল, কি যে ক্রেভিং লাগছে না। এই যে পুঁটি মাছগুলো রান্না করছি এখন তোমাদেরকে দেখাচ্ছি, আমার জিভে জল চলে আসছে। মূলো দিয়ে পুঁটি মাছ খাওয়ার শখ জেগেছে। অনেকে দেখি পুঁটি মাছের টক মানে খায়, আমাকে অনেকে কমেন্ট করে বলছে পুঁটি মাছের টক খেয়েও ভালো লাগবে। টক জানো তো, জিনিসটা আমার ভালো লাগে না। মাছের ঝোলের সাথে টক, ধরো কেউ রান্না করে আমাকে পাঠালো, সেটা টেস্ট করলাম, কিন্তু আমি মাছের ঝোলে টক বানাবো, মাছ ঠিক টক দিয়ে আমার সাথে ভালো লাগে না। একজনের টেস্ট বাট তো এক রকমের হয়, আমি আমারটা বললাম। অনেকে ভালো খায়, যেমন পূজার বার্থডেতে স্বর্ণমনায় কি ইলিশ মাছের গঙ্গা যমুনা করেছিল, তা তো আমি টেস্টই করিনি। আমাকে বলেও নি টেস্ট করার কথা, যদিও আমি টেস্ট করার শখও জাগেনি। তেঁতুল ওই সমস্ত দিয়ে করেছে। আমি তা আবার ইলিশ মাছ, এত দামি মাছ, টক দিয়ে খেয়ে দেখবো। তো যাই হোক, এরকম গল্প করতে করতে আমার জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এটা হয়ে গেছে। আমার আদাও মানে কাটা নেই, যে কাটবো একটু বাটা দেবো এর ভেতর, তার দিইনি, বললাম জিরে বাটা দিয়ে হালকা করে রান্না করি। আর এখানটা এই যে 1 বাটি ক্যাটফিশ ভেজে দিয়েছে, আমার ছোলা টোলা রেডি করা ছিল, এখন একটু ফেস প্যাক মেখে এখন পুজো টুজো দেবো, দিয়ে লিটিল গোল্ড আর আমি খেতে বসবো। আজকে দুপুরবেলা এই রান্না করেছি। আর মা ইঁচড় চিংড়ি মাছ পাঠিয়ে দিয়েছিল, ওইটা ছিল। আর ফ্রিজে বাসি পচা তো দেখতেই পেলে, শর্টসের ভিডিওতে যা ছিল সব ফেলে দিয়েছি, কিচ্ছু রাখিনি, কিচ্ছু। আমি যতক্ষণ ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিয়ে দেখি লিটিল গোল্ড নেই। লিটিল গোল্ড গেছে লিটিল গোল্ডের বাবার সাথে, ওর বাবার অফিসে। তো চলো নিচে গিয়ে বড়নদের খাবার দাবার, মায়ের খাবার দাবার কারোটা এখনো পাঠাতে পারেনি, ওগুলোকে দিয়ে আসি। আর লিটিল গোল্ডকে নিয়ে আসি, ওর আন্টির পড়াতে আসার কথা রয়েছে। সকাল থেকে এই নিয়ে মনে হয় 3 নম্বর বার আমি বড় ননদ আর আমার ইয়ের জন্য, মায়ের জন্য যে জিনিস নিয়ে এসেছি মায়াপুর থেকে, সেগুলোকে ঢোকাচ্ছি বের করছি। মানে কারো একটু সুযোগ হচ্ছে না যে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছাবে। এবার আমিও যেতে পারছি না, কারণ লিটিল গোল্ডকে টিচার পড়াতে আসবে 7:30টায়। নাহলে আমি ভেবেছিলাম একবারে বেরিয়ে বড় ননদের বাড়িতে প্যাকেটটা দিয়ে মাকে কাঠের পুল দিয়ে আসবো, কিছু আর করার নেই। তারপর তোমাদের গপুদা বললো ঠিক আছে আমি দিচ্ছি।
তারপর ওদিকে লাভলিতে কতগুলো জামা কাপড় আমার বানাতে দেওয়া ছিল, তার ভেতরে হাফ জামা কাপড় আগের দিন নিয়ে এসেছি আর দুটো ব্লাউজ এখনও রয়ে গেছে, সেই দুটো আনা হয়নি। তারপর না পেরে সমস্ত গুছিয়ে টুচি নিয়ে এই যে নিচে নেমে এসেছি। কালকে আবার আমার বড় ননদের হ্যাপি বার্থডে রয়েছে, তাই ভেবেছি ওকে রাত 12টা বাজলে হ্যাপি বার্থডে উইশ করবো। এখন মনে থাকলে হয়, কারণ আমরা তো এখন 10টার ভেতর খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আজকে আর মনে হয় না মায়ের সাথেও কথা বলা হবে, কারণ কালকে লিটিল গোল্ডকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। তোর বাবাকে সেই কথাই বলছিলাম যে লিটিল গোল্ডের কালার পেন্সিল শেষ হয়ে গেছে, পেন্সিল শেষ হয়ে গেছে, স্কুলে আরও অনেক রকমের প্রজেক্টের কাজের জন্য জিনিসপত্র দরকার। তো লিটিল গোল্ডকে এবার ওর টিচার পড়াতে চলে এসেছে। ঘড়িতে এখন অলমোস্ট প্রায় 8টার কাছাকাছি বাজে। লিটিল গোল্ডের জন্য আজকে খিচুড়ি রান্না করেছি, জানো তো, চাল ডাল ওইটা দিয়ে। তো ভেবেছি ওর আন্টির জন্য এখন একটু চা বসাই, ওর আন্টিকে একটু চা বানিয়ে দিই, আর লিটিল গোল্ডকে ওই খিচুড়িটাকে খাওয়াবো। তোমরা অনেকেই বলবে এইটুকু মা, এই এত বড় মেয়েকে এখনও খিচুড়ি খাওয়া। দেখো প্লিজ কেউ জাজমেন্টাল হয়েও না, আমার মেয়ের ওয়েট বাড়ছে না, বা ওয়েট বাড়ছে ঠিকঠাক, বাট আমার মন মানছে না, তাই আমি ওকে আবার খিচুড়ি খাওয়ানো শুরু করবো। অন্তত যে কদিন পারি, যে কদিন এনার্জি থাকে খাওয়াই না, খাওয়াতে তো কোনো অসুবিধা নেই। আর খিচুড়ির ভেতরে সমস্ত রকমের ভেজিস থাকছে, প্রোটিন থাকছে, সবটাই থাকছে। তো লিটিল গোলকে খাইয়ে দাইয়ে আমি এখন চলে এসেছি ঘরের ভেতরে। বেডশিটগুলো ভেবেছি পাল্টাবো, আজকে আর এনার্জি পাচ্ছি না যে এই খাটের বেডশিটটা আর পাল্টাবো না, যে খাটে আমি শুই সেই বেডের বেডশিটটাকে পাল্টে দেবো। প্রায় অলমোস্ট 1 সপ্তাহ হতে গেল, তারপর 2 দিন বাড়িতে ছিলাম না, খাটটা ওরকম ফাঁকা ছিল, ওই খাটে শোয়াটাও ঠিক নয় ঝেড়ে পুছে। যদিও আমি বাড়ি ঢুকে পর পুরো বাড়িতে গঙ্গার জল ছিটিয়েছি, আজকে সন্ধ্যেবেলা ধুনো লাগিয়ে তারপর থেকেছি। কি হয় বলো তো, ফাঁকা বাড়ি তো, আর যেহেতু বাড়িতে কেউই ছিল না, 2 দিন কোনো মুভমেন্ট হয়নি, হাওয়া বাতাস ঘোরাঘুরি করেছে, ঝড় বৃষ্টি তো সবই হয়েছে। তো জামা কাপড় এখন ভাঁজ টাজ করছি, করে ট্রলি গোছাচ্ছি। মানে কোনো জায়গা থেকে এসে এমন হচ্ছে, এক জায়গা থেকে এসে ট্রলি গুছিয়ে রাখতে না রাখতে আর এক জায়গায় যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো আজকে ট্রলিটা যখন বের করছি আর ভাবছি মনে মনে, হাই ট্রলি তো গোছাচ্ছি, আবার তো ট্রলি থেকে কদিন পরে সমস্ত বের করতে হবে, কারণ আবার কদিন পরে কোথাও একটা ঘুরতে যাবো। তো তোমরা প্লিজ কেউ জিজ্ঞাসা করো না কোথায় যাচ্ছি, ওই যে বললাম আগে থেকে বলবো না, সারপ্রাইজ। যখন যাব ঠিক তার আগের দিন বলবো সারপ্রাইজ আমরা ঘুরতে যাচ্ছি, কারণ লিটিল গোল্ডের স্কুলে গরমের ছুটি, সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে। আর তোমাদেরকে বলছিলাম না, এরপর তো আর লিটিল গোল্ডের স্কুল অফ না হলে সেরকমভাবে কোথাও লং ট্যুর হুটহাট করা যাবে না। মায়াপুরে গিয়ে এবার ভেবেছিলাম যে একটু পাশের গলির ভেতরে দেখবে প্রচুর সুন্দর সুন্দর দোকান থাকে, মানে মায়াপুর ইস্কনের ভেতর নয়, ইস্কনের ভেতর তো মানে ঘোরা হয়ে গেছে, বাইরেটা আমার কোনোদিনই ঘোরা হয়নি, কারণ বাইরে নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, চৈতন্য মঠ টট রয়েছে, এগুলো আমার ঘোরা হয়নি। এইবার যে টোটোওয়ালার সাথে আমরা আসছিলাম না, আমরা কি করেছিলাম, আমরা কিন্তু কৃষ্ণনগর স্টেশন থেকে 300 টাকা দিয়ে টোটো করে একবারে নবদ্বীপ স্টেশন পর্যন্ত গেছিলাম। ওই টোটোওয়ালায় আমাদেরকে বলছিল নবদ্বীপটা ঘুরে দেখুন, নবদ্বীপে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমি যে নবদ্বীপে আবার কিছু দেখার জায়গা আছে, বলছো কি জানেন আপনি, অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে। তো ভেবেছি পরে কোনো দিন যদি নবদ্বীপে যায়, নবদ্বীপে যদি হোটেল টোটেল পাওয়া যায়, নবদ্বীপে ফার্স্টে 2 দিন থাকবো, থেকে মায়াপুর 2 দিনের ট্যুর, মানে টোটাল 5 দিনের ট্যুর ঘুরে আসবো। মায়াপুরের পুরো গৌড়ীয় মঠ টট বা অন্যান্য চৈতন্যদেবের মহাপ্রভুর যে সমস্ত জন্মস্থান টান রয়েছে সেগুলো দেখবো, ইস্কনের ভেতরে আর থাকবো না। তো তারপর এই যে জামা কাপড়ের ব্যাগপত্র গোছাতে বের করেছি, সমস্ত জামা কাপড় কাচার জন্য তার আগের দিন শিবানীদিকে বের করে দিতে পারিনি, তো আজকে একটু ফাঁকা টাইম পেয়েছি, সমস্ত জামা কাপড়ই কাটতে হবে, কারণ আমরা লোকাল ট্রেনে এসছি। লোকাল ট্রেনের ভেতরের গল্প তো তোমাদেরকে বলিনি, লোকাল ট্রেনে আমরা লালগোলাতে উঠে পড়েছিলাম কৃষ্ণনগর স্টেশন থেকে, মানে আমাদের অনেক রাত হয়ে গেছিলো ওখান থেকে বেরিয়ে আসতে আসতে। তো কৃষ্ণনগর থেকে আমরা লালগোলা প্যাসেঞ্জারে করে নেমেছি হলো তোমাদের ব্যারাকপুর স্টেশনে। মানে ট্রেনের ভেতর কেউ ছিল না, আমাদের লেডিস কামরাটাই, যে যারা আমাদের ভিডিও দেখে না তারা বেশিরভাগই কেউ মুর্শিদাবাদে থাকে, কেউ এদিকে থাকে ওদিকে থাকে। কি বলবো, পাশে আমার সিটে একজন বসেছিল, সে লিটিল গোলকে জানো না তো 200 টাকা বের করে দিয়ে বলছে, প্লিজ দিদি তুমি না বলবে না, লিটিল গোলকে প্লিজ কিছু কিনে দেবো। মানে ও এত মায়া করে বলেছে, আমার কোনো নাও সে শুনবে না। তো আমি আর কি করব বলো, সেই 200 টাকা আমি নিয়েছি, লিটিল গোলকে চকলেট কিনে দেওয়ার জন্য দিয়েছে। আমি ভাবি মানুষের কত মায়া আর কত ভালোবাসা না থাকলে এরকম তাদের সর্বস্বটুকু মানে দিয়ে দিতে পারে আমার মেয়েকে। তো যাই হোক, এখন এই যে দেখো কিছু শাড়ি টাড়ি বের করেছি, এগুলো কিন্তু আমার সমস্ত পুজোর শাড়ি, হয়তো পুরোটা তোমরা বুঝতে পারছো না, এখানে টোটাল 5টা শাড়ি আছে পুজো পারপাসে, আমি এখন বানাতে দিয়ে দিচ্ছি, কারণ লাভলি থেকে আমাকে ফোন করে বলে দিয়েছে আগে বানাতে দিতে, নাহলে ব্লাউজ ভালো হবে না। এটা নেচে নেচে কি পড়াশোনা হচ্ছে তোমার? ওরে বাবা রে, এ কি পড়াশোনা নমুনা। এই পাঠতে দিয়ে আসো কিছু, পেরেছিস তুই কিছু আছে পড়াশোনা? সোজা হয়ে বসে পড়। আচ্ছা, ওকে আমি জিজ্ঞেস করেছি তুমি যদি পাখি হতে তাহলে তুমি কি রকম হতে? পাখি, বার্ড, আউল, পেঁচা। তুই পেঁচা হবি? এত বার থাকতে আউল? আমি বলছি যদি সবচেয়ে সুন্দর পাখি হয়ে থাকে সেটা হচ্ছে ময়ূর, পিকক। ও তুই আউল পেঁচা।
পেঁচি হতে চাস তুই? বলে আউল। ঘাড়ে জানো না তো হঠাৎ করে এত পেন হচ্ছে, কে জানে শোয়ার গন্ডগোল না কি, হট করে ঝটকা ফটকা লেগেছে কি কি হয়েছে আমি জানি না, প্রচুর আমার ঘাড়টায় ব্যথা করছে, এত পেন হচ্ছে মনে হচ্ছে কতক্ষণে শোবো। আর খুব টায়ার্ডও লাগছে, যদিও আমি দুপুরবেলা আজকে একটু ঘুমিয়েছিলাম, লিটিল গোলকে স্কুল থেকে এনেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাইয়ে দাইয়ে। ও ঘুম থেকে উঠেছে প্রায় তখন কটা বাজে, 3:30। 3:30-র সময় মা মেয়ে মিলে দুজনে খেয়েছি, খাওয়া দাওয়া করে আর ভিডিও করা হয়নি। ইঁচড় ছিল, মা ইঁচড় পাঠিয়েছিল, ইঁচড় চিংড়ি মাছ দিয়ে খেয়েছি। খেয়ে দিয়ে এখন রাতের বেলা ওই ইঁচড় দিয়েই আমি অল্প একটু খেয়েছি আর পুঁটি মাছ দিয়ে একটু খেয়েছি। খেয়ে দিয়ে তোমাদের গপুদা দুপুরে ওনার মতন উনি ভাত বেড়ে নিয়েছিল। এখন আর ভাত টাত গুছিয়ে রাখি না, কারণ যদি বাই চান্স না খায়, গরমকাল পিঁপড়ে ধরে যায়, কি একটা অদ্ভুত অত্যাচার বলো তো। তো যাই হোক, আমি কষ্টসিষ্ট করেই বেডশিটটাকে পাল্টে নিলাম, নাহলে বেডশিট না পাল্টে শোলে হবে না। কালকে দুপুর ঠিক 2টোয় আসবো। আজকে যাই, বাই।